কি সুন্দর লাগছে। ঘুম থেকে উঠে প্রতিদিন একটা একটা করে ফুল অন্তত দর্শন পাচ্ছি আমরা। তার উপরে গরম, কি বিচির গরম পড়েছে বাবারে বাবা। এইসব সোয়েটারগুলো এখন কাঁচা হবে। এইসব সোয়েটার দেখো কিছু না হচ্ছে, এখানেও কতগুলো জাম রয়েছে, তা ওই কিছু কিছু করেই হচ্ছে মানে কাচবো। সব তো একদিনে হবে না। আর কেকের বাসনটা আনার পর থেকে এটাকে উদ্বোধনই করা হয়নি, তো মা আজকে এটাকে উদ্বোধন করলো। গুড মর্নিং ফ্রেন্ডস, তানিজমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। তা আজকে শনিবার, ঘড়িতে এখন বাজে 9টা। তা চলো এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছি। আর আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা তো খাওয়া হয়ে গেছে, বেড ফেড সব ক্লিন হয়ে গেছে। আর কিছু জামা কাপড় আজকে আবার নেওয়া হয়েছে কাচবো। আর তার সঙ্গে কিছু সোয়েটারও নিয়ে নিয়েছি, কারণ সোয়েটার একটু একটু করে না কাচলে সেগুলো তো জমে যাচ্ছে, সেগুলো আর হাত পড়ছে না। ওই জন্য কিছু জামার সঙ্গে কিছু সোয়েটারও নিয়ে নিয়েছি, যেগুলো কাচবো। আর ফুল ছিল না, পুজোর ফুলও নিয়ে আসলাম। আর চলো, আর ওদিকে রান্নাঘরে কি রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই দেখো আজকেও ফুল ফুটেছে, এই দেখো আজকেও একটা ফুল ফুটেছে। আর এই দেখো এই গাছে তো অনেক কড়ি হয়েছে, এই যে অনেক কড়ি হয়েছে। তা আজকে ফুল হয়নি, তবে এই ফুল কালকে ফুটবে। আর এই দেখো কি সুন্দর লাগছে। ঘুম থেকে উঠে প্রতিদিন একটা একটা করে ফুল অন্তত দর্শন পাচ্ছি আমরা। তা এখন এটা থাক, সুন্দরভাবে গাছে থাক, পুজো দেওয়ার সময় এটা নেব। আজকে মোটামুটি রোদ উঠেছে, কিন্তু মাটির অবস্থা, মাটি ভেজা। কালকে একটু সার দিয়ে দিয়েছি, জল আছে, তা আজকে আর জল দেবো না, শুকিয়ে যাক মাটি। আর কালকে সব মঞ্জুরিগুলো সব কেটে এখানে হচ্ছে রেখে দিয়েছি। তুলসী গাছের যে মঞ্জুরিগুলো ছিল, সেই মঞ্জুরিগুলো সব হচ্ছে কেটে এখানে রেখে দিয়েছি। তা চলো, আর এই যে এইসব সোয়েটারগুলো এখন কাচা হবে। এইসব সোয়েটার দেখো কিছু না হচ্ছে, এখানেও কতগুলো জাম রয়েছে, তা ওই কিছু কিছু করেই হচ্ছে মানে কাচবো। সব তো একদিনে হবে না। আর ওয়েদারটাও কালকে তো প্রচণ্ড এখানে বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা দেখছি সকালবেলা থেকে রোদ, ফ্রেশ ওয়েদার। কালকে তো বিকেলের পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে ঘুম থেকে উঠে একদিকে দেখলাম ফ্রেশ ওয়েদার দেখেই হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে যেগুলো আছে কিছু কিছু সোয়েটার, সেগুলো কাছাকাছির জন্য হচ্ছে নিয়ে নিলাম। তা রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো কেচে নেব। এই সোয়েটারগুলো এখন ওইগুলো কাচার পর জামা কাপড় কিছু আমাদের কুর্তি, ভাইয়ের জামা কাপড়, সেগুলো নিয়ে যাওয়া হয়েছে বাবারও, এগুলো কাচবো তারপরে। তা চলো, এই হচ্ছে। আর বেডও ক্লিন হয়ে গেছে, এই দেখো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে বেড টেড পুরো ক্লিন কমপ্লিট, কিন্তু পুজো বাসন টাসন মাজা হয়নি, ঘরটাকে করব ক্লিন। আর রান্নাঘরে চলছে রান্না। তা চলো এখন যাব হচ্ছে রান্নাঘরে। গুড মর্নিং ফ্রেন্ডস, মানে গুড মর্নিং বলছি, কিন্তু গুড মর্নিংয়ের সময় না, আফটারনুন হয়ে গেছে, 11:30 বাজে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে শনিবার, চুলের দিকে তাকিও না, আজকে সকাল থেকে হুলুস্থুল বিশাল মানে কাজকর্ম এখন আপাতত হয়ে গেছে। মানে অনেক দিন ধরে জুবি তোমাদের ব্লগটা শুরুই করে দিয়েছিল, জুবি তো অনেক কিছু বলেছিল। তো অনেক দিন ধরে জামা কাপড় কাচা মানে বাকি ছিল, তার উপরে আবার হচ্ছে শুনছি নাকি আবার বৃষ্টি আজকে থেকে আসবে। আমি তো ভাবছি কি করবো জানি না। তো আজকে কিছুটা হাতে কেচে মেলে দিয়েছি, মানে ওইগুলো মেশিনে দিলে কালার ফালার লেগে যায় বলে সেগুলোকে আলাদা কেচে মেলে দিয়ে এসেছি। এখন মেশিন বসিয়েছি, দেখো আবার মেশিন বসিয়েছি। বেশ কিছু জিনিসপত্র হচ্ছে কাচার জন্য, যেগুলো হাতে গেছি সেগুলো সব মেলে দিয়ে এসেছি হচ্ছে বারান্দায়। তো বারান্দা তো ভরে গেছে, জানি না এগুলো কোথায় মেলবো। তো এসে আজকে হুলুস্থুল কাণ্ড, তার উপরে গরম, কি বিচ্ছিরি গরম পড়েছে বাবারে বাবা। তো যাই হোক, ব্লগটা তো শুরু হয়ে গেছে, আর আমি এখন থেকে তোমাদের সাথে জয়েন করলাম।
অবস্থা, কাজ করছে আর ঘাম টপ টপ করে ঝরছে, এই অবস্থা এখনো তো এই অবস্থা। তারপরে যে আর যে কি অবস্থা হবে, এখনো তো আজকে মার্চ মাস, জুন জুলাইতে যে কি অবস্থা হবে সে বোঝা মুশকিল। সে তার প্রমাণ শুরু হয়ে গেছে, এই যে কাজ করছে আর পুরো ঘাম টপ টপ করে পড়ছে, তো বোঝাই যাচ্ছে পরিশ্রমটা ভালোই করছি। আর কদিন ধরে তো করতেই পারিনি কাজ, কারণ দাঁতের যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিলাম, তার জন্য কাজকর্ম সব বন্ধ হয়ে গেছিলো। তো আজকে একটু মানে ভালো আছি বলে পুরো কাজ আজকে থেকে আবার শুরু হয়ে গেল। দেখা যাক, টুকটুক টুকটুক করে কেজি যতটা পারি কমপ্লিট করার। একটা আলমারিতে তোমরা দেখলে বুঝিয়েছি, একটা আলমারি এখনও পড়ে রয়েছে আলমারিগুলো, সেই আলমারিটা আজকে গোছানোর ইচ্ছা আছে, জানি না কতটা কি হবে। তো ঘরের এদিকে কাজ কমপ্লিট হোক। আর আমাদের তো আমি এই মাত্র ব্রেকফাস্ট করে উঠলাম, আমি আর ঝুমি, বাবা ভাই আর মা তো হয়েই গেছিলো, আমরা একটু এই দিকে করছিলাম বলে বললাম যে তুমি খেয়ে নাও, আমরা যে পরে খাচ্ছি। আর চলো রান্নাঘরে এখন কি পরিস্থিতি তার চলো দেখে আসি। চলো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরের অবস্থা হুলুস তুল, বাসন টাসন বেসিনে ভর্তি হয়েছে, রান্না তো শেষ, কিন্তু এইগুলো এখন পরিষ্কার করতে হবে। কিন্তু সেকেন্ডবারের চা বসে গেছে, তো এখন চা করব। আমি তো পরে রান্নাঘরে ঢুকবো, আর ঝুমি এদিকে রান্নাঘর আজকে হুলুস তুল কাণ্ড করে ফেলেছে, যে পুরো রান্নাঘর নিয়ে বসেছে। রান্নাঘর এখন পরিষ্কার করবে, আসলে অনেকদিন ধরে বলছিল ও পরিষ্কার করবে, কিন্তু হচ্ছিল না সময়ের অভাবে। তো আজকে পুরো নিয়ে বসেছে। আর এদিকে আমি চাটা করে নিই, তারপরে ও আসবে খেতে, তারপরে দুজন মিলে লাগবো। তা চলো আগে চাটা করে ফেলি। চলো আমাদের চা কমপ্লিট হয়ে গেছে, চা হয়েছে 3 কাপ, কারণ মা চা খাবে না, সে আমরা 3 জনই খাচ্ছি, বাবা আমি ঝুমি। তো এখন চাটা নিয়ে যাবো, তো চলো চাটা খেয়ে নিই। চলো এইদিকে তোমাদের রান্নাঘরটা একবার দেখিয়ে দিই। সে সময় তো পরিষ্কার করছিলাম, আর এখন পুরো পরিষ্কার কমপ্লিট। এই দেখো পুরো টাইলস আজকে পরিষ্কার করেছি, দেখো এই পুরো টাইলস আজকে পরিষ্কার করলাম। এই দেখো টাইলস পুরো পরিষ্কার করলাম। আর এইদিকে সব ছিল কোটো সেগুলো সব পরিষ্কার করেছি। এই যে রান্নাঘর পুরো ক্লিন। এখানে দুপুরবেলা খেতে চলে এসেছি, ওইদিকে তো সব কাজ টাজ কমপ্লিট, চান করে সব পুজো টুজো দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে খেতে বসবো। তাই দেখো আজকে দুপুরে মেনু হচ্ছে, আজকে ফ্রাইড রাইস হয়েছে, আর এই যে আলুর দম, মটরশুঁটি দিয়ে আলুর দম, আর এই যে এখানে স্যালাড, আর এই টমেটোর চাটনি। তা চলো দুপুরবেলা এখন একটুখানি খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদেই চলে আসলাম তোমাদের সঙ্গে বক করতে। তো এই মাত্র বাড়িতে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি মা একদম চমক দিয়েছে, মা আজকে বাবার কেক বানাচ্ছে। মা বললো যে আজ শনিবার তো ডিম দেয়নি, ভেজ কেকই বানাচ্ছে। তা চলো ডিম ছাড়াই এখানে কেক হচ্ছে। কেক কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের দেখাবো, কারণ আমরা এসে দেখেছি বসানো হয়েই গেছে প্রায়। তা চলো কমপ্লিটের পরে তোমাদের দেখাচ্ছি। চলো এই হচ্ছে আমাদের কেক রেডি। এখন কেকটাকে এখান থেকে ঠান্ডা হয়ে গেছে, এখন ঢালবো থালায়। চলো ঢেলে ফেলি। কেকের বাসনটা আনার পর থেকে এটাকে উদ্বোধনই করা হয়নি, তো মা আজকে এটাকে উদ্বোধন করলো। ওয়াও রেডি, এখন এটাকে কাটা হবে। চলো।